দাদা? আমার নাম আশিস দাস। কি করেন আপনি? আমি অটো চালাই। বাড়ি? বাড়ি তবলাচুমনি। মানে অটো রিক্সা দিয়ে আপনার সংসার প্রতিপালন? হ্যাঁ হ্যাঁ। কি দাদা, কতদূর আগে একটা দুর্ঘটনা হয়েছে যে কি করছেন আপনি ওইখানে, কি ভূমিকা পালন করছেন? দাদা আমি গর্জি গ্যাসের লেগে যেতে লাগছিলাম। গর্জি? হ্যাঁ। যাওয়ার সময় রাস্তার মধ্যে হঠাৎ দেখি একটা গাড়ি উল্টে গেছে, দুইজন লোক ছটফট করতে আছে রাস্তার মধ্যে। আচ্ছা। তো কেউ দেখি ফটো তুলে, কেউ মোবাইল নিয়ে ব্যস্ত আছে, মানে ক্যামেরা নিয়ে ব্যস্ত আছে। আচ্ছা। তো আমি বললাম যে চলো ভাই যাও, এবার তাইবো সামনে একটা প্রাথমিক হসপিটাল আছে, এখানে একবার চলো। ওইখানে তুমি আপনি গাড়িতে নিয়ে নিয়েছেন? কতজন ছিল? তারা দুইজন ছিল। তো গাড়িটা মানে কি গাড়ি উল্টে গেছিল? হ্যাঁ, তারা গাড়িটা উল্টে গেছিল। কিছুর সাথে সংঘর্ষ হয়েছে নাকি? না, কিছুর সাথে সংঘর্ষ হয়েছে না, আমি তো ঠিক করতে পারি না। আপনি শুধু ওই আমি যাই দেখছি গাড়িটা উল্টে গেছে, তারা দুজন ছটফট করতে আছে, তারা নিয়ে আইছেন? তারা নিয়ে আসছে। তো আপনি তো কইছেন ক্যামেরা নিয়ে ব্যস্ত আছিল, তারা রিপোর্টার নি কোনো? তারা রিপোর্টার আমি ঠিক করতে পারি না। হ্যাঁ হ্যাঁ। আমি দেখছি এক একজনের মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, মানে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। হ্যাঁ। এক্ষেত্রে তো রিপোর্টার হইলেও তো আগে এবার কথা। হ্যাঁ। কারোর পাইছেন না? না, কারোর পাইছি। তো আপনি নিজেই নিয়ে আইছেন? নিজেই নিয়ে আসছি। কি করবেন, মানে যে অ্যাক্সিডেন্ট হলে কেউ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, আবার কেউ বা দায়িত্ব পূরণ করে, কিভাবে কি? দাদা আমি বলবো, আমি তো একজন ড্রাইভার, আমি তো নেক্সট টাইম এরকম হতে পারি, এই জন্য আমি নিয়ে এসেছি তার ব্যাপারে। মানে আপনি আপনার একজন সাধারণ নাগরিকের দায়িত্ব পালন করছেন, কিন্তু আপনার হ্যাঁ পেশাগতভাবে আপনি ওইখানে আর ওখানে গর্জি গেছেন না? না, কোনো গর্জি গেছি না। ওখানে গ্যাসের লেগে গেছেন না? গ্যাসের লেগে এখনো গেছি। আচ্ছা, যাইবেন ওখানে? ওখানে যাবো, তারা ওষুধ আবার লইয়া দিছি আমি। ওষুধপত্র নিয়ে দিয়েছেন তারা? হসপিটালে অ্যাডমিট আছে? অ্যাডমিট আছে। আচ্ছা।